মুখ্যমন্ত্রীর নবান্নে বৈঠক আর তারপর ছোটাছুটি আসানসোলে। নবান্নের বৈঠকে উঠে এলো আসানসোলে নাকি পুকুর ভরাট করে আরএসএস বাড়ি তৈরি করা হয়েছে। তার কয়েক ঘন্টার মধ্যেই উত্তর আসানসোলের জেসি বোস লেনে সুদর্শন নিবাসে পৌঁছলো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিক, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও পুলিশের উচ্চ আধিকারিকরা। বাড়ির ভেতর প্রবেশ করে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন তারা। খবর শুনে ঘটনাস্থলে পৌঁছন হিন্দু সংগঠনের আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী। তিনি জানান, আধিকারিকেরা তাদের কাছে বাড়ির দলিল, ট্যাক্স ও অন্যান্য কাগজ চান, যদিও কোনো নোটিশ আধিকারিকদের পক্ষ থেকে করা হয়নি বলে জানান আইনজীবী পীযূষ বাবু জানান, কোনো কিছুই এখানে থাকে না, সব কেশব ভবনে থাকে। দিন 15 সময় চেয়ে নেন তিনি। তার মধ্যে আধিকারিকদের নোটিশ পাঠানোর জন্য অনুরোধ করেন তিনি। তবে বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন আইনজীবী। অপরদিকে উপস্থিত পুলিশ আধিকারিক জানান, মুখ্যমন্ত্রী বিষয় নয়, অভিযোগ পেয়ে তারা এসেছেন, দেখে গেলেন সব। এরকম অভিযোগ আরও এলে তার ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সুস্থ মতো ব্যবস্থাও নেওয়া হবে। প্রসঙ্গত, আসানসোলের বিভিন্ন জায়গায় জলা জমি ভরাট করা হচ্ছে দিনের বেলাতেই। এখন দেখার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কতটা তৎপর হয় প্রশাসন। এসেছিলেন ওনাদের কাছে, কেউ একটা কমপ্লেন করে, কে কমপ্লেন করেছে বা কমপ্লেনের কপি আমরা কিছু পাইনি। আমাদেরকে চাইছিল এই বিল্ডিংয়ের সাপোর্টিং ডকুমেন্টস, বিল, এলার পর্চা, স্যাংশন প্ল্যান, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, আমাদের মধ্যে সবই দেওয়া আছে, কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে কেশব ভবনে। আমাদেরকে কালেকশন করার জন্যে দিন 15 মধ্যে টাইম দিতে হবে। ওনারা রাজি হলো, যে ওনারা বললো তাহলে আমরা আমাদেরকে নোটিশ করুন, নির্দেশ করবো না, অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তাহলে নোটিশ করছি, আবার নোটিশ করুন, আমরা ঠিক অফিসিয়াল এই যা বটে আমার টাইম নেবো, সেই টাইম দেবেন, আমরা দিয়ে দেবো সব। ভবনটা পুরনো, তাতে কাগজপত্র সবই আছে, কাগজপত্র এবার সে অভিযোগ আমাদের দেখালো না। এই যে ফর দি পারপাস অফ ইনভেস্টিগেশন সে অভিযোগ আমাদের দেখাই না। কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি এসেছে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়ে, যেগুলো পরে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়া এরকম পুকুর ভরা কি কি চাওয়া হলো? সেটা আমাদের অফিসিয়াল ব্যাপার, আমি এখন বলতে পারি। প্রাথমিকভাবে কি মনে করছেন, এটা কি মনে করছেন? প্রাথমিক মনে করা কি, ওনারা বললেন, ওরা বলছেন সব কাগজপত্র আছে, প্রোভাইড করবেন, ব্যাস। আর কি মনে করার আছে? আর তো কোনো কাগজ দেখাতে পারলো? ওনাদের কাছে আছে, ওনারা দেবেন। বিএলআরওর কাছে তো নিজের তথ্য থাকে, সেই তথ্য অনুযায়ী সব তথ্য সব কিছু তো থাকে না, ওটা আমরা আগে এটা দেখবো, ভেরিফাই করবো আমরা।